হালেলুয়া। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের বাক্য মতিলিখিত সুসমাচার 19 অধ্যায় 16 পদ, ধন সম্বন্ধে শিক্ষা মজুরদের দৃষ্টান্ত। হালেলুয়া। আর দেখো, এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কি রূপে সৎকর্ম করিব? হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো প্রভু যিশুকে এক ব্যক্তি এসে বলেছিলেন যে, হে গুরু, অনন্ত জীবন পাইবার জন্য আমি কীরূপে সৎকর্ম করিব? তো আমরা নিশ্চয়ই জানি যে এই জীবন আমাদের কোনো কিছুই নয়, আমাদের একটা আলাদা জীবন আছে, সেই অনন্ত জীবন। তো সেই ব্যক্তি অনন্ত জীবনের বিষয়ে জেনেছিল। হালেলুয়া। সে অনন্ত জীবনের বিষয়ে জানার পর সে প্রভুর কাছে এসে বলেছিল যে, ঈশ্বর, অনন্ত জীবন পাওয়ার জন্য আমি কি সৎকর্ম করিব, আমি কি ভালো কাজ করতে পারি সেই অনন্ত জীবন পাওয়ার জন্য? তিনি তাহাকে কহিলেন, আমাকে সতের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজন মাত্র আছেন। হালেলুয়া। তো আমরা কেউ কি বলতে পারি যে আমরা কোনো কিছু পাপ করি না? আমরা কেউই কি বলতে পারি না, কারণ আমরা রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়েই যায়, তাই তো? আমাদের ভুল হয়েই যায়, সেই জন্য কি আমরা সবাই পাপী। সেই জন্য ঈশ্বর বলেছিলেন যে আমাকে সতের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? সৎ একজনই মাত্র আছেন। কিন্তু তুমি যদি জীবনে প্রবেশ করতে ইচ্ছা করো তবে আজ্ঞা সকল পালন করো। ঈশ্বরের বাক্য বলছে, তুমি যদি সে অনন্ত জীবনে প্রবেশ করবে বলে নিজের মনকে মানাও, নিজে যদি ইচ্ছুক হও, তবে আজ্ঞা সকল পালন করো। তো ঈশ্বরের বাক্য বলছে কি, তবে তোমার যে আজ্ঞা সকল আছে সেই আজ্ঞা সকল কি তুমি পালন করো। সে কহিল, কোন কোন আজ্ঞা? যিশু বলিলেন, এই নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও এবং তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। তো ঈশ্বরের যে আজ্ঞাগুলি আছে সেই নতুন কোনো বিষয় নয়, সেই ঈশ্বরের সেই আজ্ঞাগুলোকে কি ঈশ্বর বললেন যে অনন্ত জীবনে যদি প্রবেশ করিতে চাও তবে এই আজ্ঞা সকল কি তোমরা পালন করো। সেই যুবক তাকে কহিল, আমি এই সকলই পালন করিয়াছি, এখন আমার কি ত্রুটি আছে? সেই যুবক তখন বললেন যে আমি এই সব কিছুই পালন করেছি, কিন্তু আমার আর কোন ত্রুটি আছে যে বিষয়ে আমি পালন করব? আমি এই সকল কিছুই পালন করেছি, আর কোন বিষয় আছে যেটা আমি পালন করব তবে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো? তখন সেই যুবক তাকে কহিল, যিশু তাহাকে কহিলেন, যদি সিদ্ধ হইতে ইচ্ছা করো তবে চলিয়া যাও, তোমার যাহা যা আছে বিক্রয় করো এবং দরিদ্রদেরকে দান করো, তাহাতে স্বর্গে ধন পাইবে, আর আইসো আমার পশ্চাৎগামী হও। কিন্তু এই কথা শুনিয়া সেই যুবক দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তাহার বিস্তর সম্পত্তি ছিল। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? যেখানে তোমার ধন সেইখানেই তোমার মন থাকিবে। তো দেখো, আমরা যখন আমাদের কাছে যখন টাকা পয়সা থাকে তখন আমরা কি সেই বিষয়ে চিন্তা করি যে কি হবে, সেই টাকা পয়সা কোথায় রাখবো, কিভাবে কাজে লাগাবো, সমস্ত কিছু বিষয় চিন্তা করি। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, তোমার যেটা আছে তার কি বিস্তর সম্পত্তি ছিল। দরিদ্রদের আমরা কি উলঙ্গ এসেছে? আমরা উলঙ্গই যাব? আমরা কি কেউ কিছু নিয়ে যাব না? আমরা কি কেউ কিছুই নিয়ে যেতে পারবো না সেরকম। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তোমার যা কিছু আছে, কি আমরা জানো সেই দরিদ্র দিগকে যা কিছু আছে বলতে কি বোঝায়? তোমার মন, সেখানে তোমার মন এবং তোমার ধন সম্পত্তি হয়তো বিস্তর আছে, তোমার খাওয়ার পড়ার কি কোনো অভাব নেই, কিন্তু ঈশ্বর যারা খেতে পায়নি তাদেরকে যদি আমরা ক্ষুদ্র জিনিস দান করি তবে কি সেটা আরও উত্তম বিষয়, তবে কি আমরা সেই জিনিস স্বর্গেতে ধন পাবো। সেই ঈশ্বর সেই জন্য বলছে তোমার মন মানাও, তোমার ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবার জন্য তুমি কি মন তোমার পরিবর্তন করো। ঈশ্বর যখন তাকে বললেন যে তুমি তোমার যা কিছু আছে তুমি কি দরিদ্র দিগকে দান করো, তখন কি সে অতিশয় দুঃখিত হইল যে আমার যা কিছু সম্পত্তি আছে আমি দরিদ্রদেরকে দান করে দেবো, কিন্তু আমরা কি কিছু নিয়ে যাই? আমরা মাটির জিনিস মাটিতে এসেছি, আবার কি আমরা মাটিতেই মিশে যাই, আমরা কি কোনো কিছু নিয়ে যেতে পারি না। কিন্তু ঈশ্বর সেই জন্যই বলছে তোমার যা কিছু আছে তুমি কি সেইটা দান করে দাও।
তবে কি তুমি তোমার অনন্ত জীবনে প্রবেশ করতে পারবে। তোমার যেটা প্রয়োজন তুমি পাবে, ঈশ্বর তো তোমাকে যোগাবে। তাহলে মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আর সেই ব্যক্তিকে যখন বলেছিলেন ঈশ্বর, সেই ব্যক্তিকে অতিশয় দুঃখিত হইয়া চলিয়া গেল, কারণ তার বিস্তর সম্পত্তি ছিল। সে যদি তার ভাগের যদি সেই ঈশ্বরকে সেই স্বর্গ রাজ্যের জন্য যদি দান, সেই দুঃখিত মানুষ যারা খেতে পায়নি তাদেরকে যদি দান করতো, তাহলে কতই না উত্তম বিষয় ছিল। তাহলে কি তাকে যখন ঈশ্বর বললেন, সে কি অতিশয় দুঃখিত হয়ে গেলে যে আমার যা কিছু জিনিস আছে আমি দরিদ্রদিকে দান করে দেবো, তখন কি সে অতিশয় দুঃখিত হইয়া চলিয়া গেল। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আমাদেরও যা কিছু জিনিস কি আমরা, ঈশ্বর বলেনি তোমার সমস্ত কিছুই দান করে দে, তোমার যদি বিশ্ব সম্পত্তি থাকে যারা খেতে পায়নি তাদেরকে তুমি দান করে দিও। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমিন।